আব্বাজি আমার সোনামানিকেরা, পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ এবং সালাম পাঠ করো। হে বাবাজি সোনামানিকে আমার, আমরা নবীর উপরে দরুদ পড়ি। যারা বলে ওগো বন্ধু, তোমরা রাসূলের উপরে দরুদ পড়তেছো, তোমার নবী শুনতে পাই না। কারণ কি? কারণ হলো একটা, কারণ তোমার নবীর কাছ পর্যন্ত ফেরেশতারা দরুদ পৌঁছিয়ে দেয়, তোমার নবী শুনতে পাই না। আমি আপনাদেরকে বলবো বাবা, ওই হাদিসটাও সহিহ। আমার ফেরেশতারা নবীর কাছ পর্যন্ত দরুদ পৌঁছিয়ে দেয়, তার মানে এটা নয় যে আমার নবী শুনতে পাই না। আমার নবীর শোনার ক্ষমতা কতটা আপনার মতো আমার মতো ক্ষমতা নয় বাবা। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার কণ্ঠের আওয়াজ যতই উচ্চস্বর হোক না কেন, আপনি যদি ঠসা হন, আপনি যদি কানে শুনতে না পান, আমি যতই মাইকে বলি না কেন আর যতই চিৎকার করি না কেন, আপনার কানে আওয়াজ যাবে না। যাবে? আমার বলার ক্ষমতা খুব, কিন্তু আপনি ঠসা, কণ্ঠের আওয়াজ আপনি শুনতে পাবেন না। কিন্তু আমি যদি বোবা হই, আপনার কান যদি 100% ঠিক থাকে, যদি আমার অডিও না হয় শুধু ভিডিও হয়, আমি যতই জোরে জোরে চিৎকার করি না কেন, আমি যদি বোবা হই, তবু কিন্তু আপনার কান ভালো থাকার পরেও শুনতে পাবেন না। পাবেন নাকি? পাবেন না। তাহলে পড়নেওয়ালা হচ্ছে আমরা আর শুননেওয়ালা রাসূলুল্লাহ। আমরা হচ্ছি পাঠকারী আর শ্রবণকারী হচ্ছেন রাসূলুল্লাহ। এই দুনিয়ার জমিনের মানুষ, তোমার বলার ক্ষমতা কম থাকতে পারে, কিন্তু আমার নবীর শোনার পাওয়ার কম নয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন আমার রাসূলের শোনার ক্ষমতা বাবা, ফারার বুকে শুনুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 271 মধ্যে বলছে, ওগো আমার উম্মাত, তোমরা জুমার দিনে, শুক্রবারের দিনে আমি নবী আমার উপরে বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো। কেন কেন কেন? কারণ আমার নবী জুমার দিনে আমাদের যেই দরুদ আমরা পাঠ করি, আমার নবী বলতেছেন, আমি তোমাদের সেই দরুদ নিজের কানে শ্রবণ করি। কে বলছেন? আমার নবী পাক বলতেছেন যে জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপরে দরুদ পড়ো, কারণ সেই দরুদ আমি নবী নিজের কানে শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মোল্লা, তোমার কথা মিথ্যা হতে পারে, পশ্চিমে ডুবতে পারবে পূর্বের সূর্য, পাহাড় ধ্বংস হয়ে যাবে, আসমান জমিনে চলে আসবে, জমিন আসমানে চলে যাবে, কিন্তু রাসূলের ফরমান মিথ্যা হতে পারে? জোরে বলুন, পারে? পারে না। এই হচ্ছেন নবী। আব্বাজি আমার সোনামানিক, গজল বলে সময় নষ্ট করব না, যেহেতু সময় আমার কম। পৃথিবীর জমিনে আমার নবী পাক আমাদের দরুদ শুনতে পাই কি পাই না, এর সার্টিফিকেটটা আমি আপনাদেরকে দেব। ধরার বুকে একটু ভালো করে লক্ষ্য করুন বাবা, জুমার দিনে আমাদের শোনা, আমাদের নিজের পড়া দরুদ স্বয়ং নবী পাক শুনতে পান। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। এ বাবাজি সোনামানিক, আজকে চলুন বাবা একটু সামনে এগিয়ে যাই, আমাদের দরুদ আমাদের রাসূলকে শুনতে পাই বাবা। শুধু আমার রাসূল মদিনায় আছে, আমরা কয়েক হাজার কিলোমিটার দূরে বসে আছি, আমরা এইখানে বসে দরুদ পড়ি, আমার রাসূলকে শুনতে পাই। তাহলে আমার রাসূলের শোনার ক্ষমতা কেমন? যদি ক্ষমতা ভালো না হয় শুনতে পাবে না। পাবে? আর যদি ক্ষমতা ভালো হয় শুনতে পাবে, যদি ক্ষমতা ভালো না হয় শুনতে পাবে না।
তাহলে আমার রাসূলের ক্ষমতা কেমন? মুসলিম শরীফ খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 271 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে আছি বাবা, হঠাৎ যেন সেই মজলিসে জিবরিল আমিন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে রয়েছে? জিবরিল আমিন রয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা যেন দেখতে পেলাম আমার নবী হঠাৎ যেন আসমানের দিকে দৃষ্টিপাত করলেন, আসমানের দিকে তাকালেন বাবা। হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি উপরে তাকালেন কেন? কারণ আমি জিবরিল, আমার জানা আছে আজকে আসমানের এমন একটি দরজা খোলা হলো, যে দরজা এর পূর্বে কোনদিন খোলা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন আসমানের দিকে তাকালেন, তার কারণ আসমানের দরজা খোলার আওয়াজ আপনি নবী শুনতে পেয়েছে। কিসের আওয়াজ? আসমানের দরজার আওয়াজ। দূরত্ব কত জানেন? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? হযরত জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এটা প্রথম আসমানের দরজা হয় 500 বছরের রাস্তা, আর যদি সপ্তম আসমানের দরজা হয় তবে 3500 বছরের রাস্তা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর? জমিন থেকে এক আসমান হচ্ছে 500, আর এক আসমান থেকে দ্বিতীয় আসমান হচ্ছে 500, দ্বিতীয় থেকে তৃতীয় 500, এমন করতে করতে 7 আসমান। 7 × 5 কত হয়? 3500 বছরের রাস্তা। সেই দরজা খোলার আওয়াজ রাসূল কোথা থেকে শুনছেন? যারা বলুন কোথা থেকে? জমিন থেকে শুনতে পাই। বন্ধুরে আমার সোনা মানিক, আজকে জমিন থেকে আমার নবী পাক যদি আসমানের দরজা খোলার আওয়াজ শুনতে পাই, তাহলে আমাদের এই পাইপুর জমিনে যদি রাসূলের উপরে ভক্তি ভরে দরুদ পড়ি, আমার রাসূল মদিনা থেকে শুনতে পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? যারা বলবে রাসূল দরুদ শুনতে পাবে না, তাদেরকে আমি বলবো তোমাদের ইমানে ঘাটতি আছে বাবা, তোমাদের ইমানে কমতি আছে। একটু ভালো করে বুঝুন বাবা, বেয়াদবের পর্দাটা খুলে দিয়ে, একটু বেয়াদবের পর্দাটা লাগিয়ে দিয়ে, একটু ভালোবাসার পর্দাটা খুলে দেখ। আমার রাসূলের হাদিস মিথ্যা হতে পারে না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছেন, ওগো আমার নবীজি, আপনি 500 বছরের রাস্তার আওয়াজ শুনতে পেয়েছেন। শুধু তাই নয় বাবা, নুজহাতুল মাজালিসের আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। খোদা জানো আমার দয়াল নবীজি বলতেছেন, হযরত বেলালকে ডেকে 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 বলতেছে, রে বেলাল, তুমি এমন কি আমল করেছো বেলাল? আমি নবীজি যখন আমি মেরাজে যাই, আমি যখন মেরাজে গেলাম গো বেলাল, আমি যেন দেখতে পেলাম, আমি জান্নাত ভ্রমণ করলাম, আমি যেন দেখতে পাই, এ বেলাল, আমি নবীর আগে তুমি বেলাল জান্নাতে যাও। এ বেলাল, বলো বলো বলো, তুমি কি এমন আমল করেছো বেলাল যে আমার পূর্বে তুমি জান্নাতে যাও? শুধু তাই নয় রে বেলাল, আমি তোমার জুতোর খসখসে আওয়াজ শুনতে পেয়েছি। জোরে কান্না সুবহানাল্লাহ। যেই নবীজি আমার বেলালের জান্নাতে প্রবেশ করার আওয়াজ শুনতে পাই, ওই নবী আমাদের দরুদ শুনতে পাবে কি পাবে না?
জোরে বলুন পাবে কি পাবে না? যারা বলবে পাবে না তাদেরকে আমরা বলবো তোরা তো রাসূলকে পাবে না, কারণ যে রাসূলকে ভালোবেসেছে সেই বুঝেছে রাসূলের আদব কত, সেই জেনেছে রাসূলের মুহাব্বত কত, সেই বুঝেছে রাসূলের পাওয়ারটা কত। তার কারণ যারা ভালোবাসতে পারে না তারা সব সময় খুঁত খুঁজে বেড়ায় যে নবী এটা জানে না ওটা জানে না, এটা পারে না ওটা পারে না, এটা সম্ভব নয় ওটা অসম্ভব। আর যে ভালোবাসিবে সে কোনো সময় খুঁত খুঁজতে থাকবে না, থাকবে যে ভালোবাসবে কোনো সময় খুঁত খুঁজবে না। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনাদের বাইপুর গ্রামের একজন যুবক বিবাহ করার জন্য একটি কন্যা দেখতে গিয়েছে, ভালো করে বুঝুন, বিয়ে করার জন্য কন্যা দেখতে গিয়েছে। কন্যা দেখতে গিয়ে একটি কন্যা, তার দুলা ভাই গেছে, তার বোন গেছে, তার বাড়ির সকল গোষ্ঠী গেছে, বুঝলেন, স্করপিও ভাড়া করে বা যে কোনো গাড়ি ভাড়া করে ধরুন গেল। যাওয়ার পরে ছেলে মেয়েকে দেখে না শুধু, তার পরিবার আত্মীয় স্বজন সবাই তো দেখে, তাই না? সবাই দেখে, দেখে কি দেখে বলেন তো? কি দেখে? আপনারা কোনোদিন মেয়ে দেখতে জানেন নাকি? আচ্ছা, খুঁত খুঁজে, তাই না? হ্যাঁ, যে মেয়েটা দেখতে খারাপ না তো, কানা না তো, বোবা নয় তো, তোতলা নয় তো, দেখে কি দেখে না, ল্যাংড়া নয় তো, এরকম খুঁত খুঁজে কিনা, খুঁত খুঁজে। আর যার জন্য মেয়ে দেখতে চাই, পাত্র বলছে যাক আমার বাড়ির মানুষেরা ভালোই ডিউটি পালন করছে, খুব খুশি হয়, তাই না? খুশি হয় না যে আমি যে মেয়েটাকে বিয়ে করব ভালো করে দেখছে যে কোন জায়গায় খুঁত আছে কিনা, কারণ খুঁত থাকলে বিয়ে করবে? এরকম করবে? করবে না। বলবে বেটা রে মেয়েটা একটু কানা, একটু টেরা, একটু বোবা, একটু তোতলা, এরকম বলবে না? একটা দাঁত নাই, দাঁতটা একটু ফাঁকা, হাজারো ত্রুটি ধরবে, যদি একটু ত্রুটি থাকে বলবে তোকে বিয়ে করতে হবে না। আর ছেলে কি বলবে? খুঁত আছে, যাও মা, তোমরা বলছো যখন বিবাহ আর করবো না। তো ছেলে খুব আনন্দিত হয় যখন তার আত্মীয় স্বজন, তার দুলা ভাই, তার বোনেরা ওই মেয়েটার খুঁত খুঁজে, তখন আনন্দ হয় না যে ডিউটি ভালো করেই পালন করছে। আচ্ছা, এবার দেখা গেল কোনো খুঁত পেল না, বুঝলেন, কোনো খুঁত পেল না, বিয়ে হয়ে গেল, সংসার হয়ে গেল। স্বামী স্ত্রী একটি মহব্বত আছে না নাই? যেটা বলুন আছে না নাই? আপনারা আপনার স্ত্রীকে ভালোবাসেন না, মহব্বত করেন না? একটু জোরে বলেন, নাহলে বাড়ি গিয়ে কিন্তু খবর আছে। কথা বুঝতে পারলেন তো? ভালোবাসে, স্বামী স্ত্রী মহব্বত হলো। আমার মতো একজন বন্ধু ধরেন বেড়াতে গেল, কথা বুঝলেন, বেড়াতে গিয়ে যেই মেয়েকে দেখলো কোনো খুঁত নাই, ওই মেয়েকে ধরুন বিয়ে করার পরে, বিয়ের পরে প্রকাশ পেল ছোট্ট একটি খুঁত। কথা বুঝলেন? ছোট্ট একটি খুঁত। কি খুঁত? ধরুন হালকা কপালটা একটু বড়, হালকা একটু চোখটা হালকা একটু টেরা, লাকটা একটু বেঁকা বা খাড়া, উঁচু কিছু একটা, যাই হোক হলো, যেটা খুঁতের মধ্যে পড়ে না তবুও খুঁত। আমার মতো বন্ধু যাওয়ার পরে ওই বন্ধুকে যেমন যদি বলে, হ্যাঁ বন্ধু রে তুই বিয়ে করলি, ভাবি তো একটু আইরে, কথা বুঝলেন, ভাবি তো একটু এরকম টেরা বা নাক খাড়া বা নাক ইয়া বা, সেই খুঁতটা যদি সেই বন্ধুর কাছে বলি, বন্ধুর রাখবে কি রাখবে না বলুন? রাখবে না? খুশি হবে? আমার পিঠে মার পড়বে না? মার পড়বে না? মার পড়বে, রাগে রাগান্বিত হবে। যদিও খুঁত থাকে, খুঁত থাকলেও ওই খুঁতটা প্রকাশ করলে তবুও সেই স্বামী রাখবে। কেন? একই কাজ খুঁত ধরা, বিয়ের আগে খুঁত ধরেছে, দুঃখ হয় নাই, রাগে নাই, কিন্তু বিয়ের পরে খুঁত ধরলো, রেগে গেল। কেন? কারণ বিয়ের পূর্বে ওর স্ত্রী ছিল না, অর্থাৎ তাকে ভালোবেসেছিল না। আর আজকে বিবাহ হয়ে গেছে, স্ত্রী হয়ে গেছে, তাকে ভালোবেসেছে। আর যাকে ভালোবেসেছে তার কোনো খুঁত থাকলেও তার কাছে কোনো খুঁত সে সহ্য করবে? এরা বলুন করবে না। তাই আমরা রাসূলকে ভালোবেসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের খুঁত থাকার পরে আমরা সেই খুঁত প্রকাশ করব কি? রাসূলের কোনো খুঁত আছে?
জোরে বলুন আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল আমার আরাম করতেছেন, একদা আসমানের চন্দ্রের দিকে তাকায় এবং হযরতে আয়েশা একদা আমার রাসূলের মুখ মোবারকের দিকে তাকায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আয়েশা তুমি বারংবার কি দেখতেছো? একবার আসমানের দিকে তাকাও, একবার আমি নবীর মুখের দিকে তাকাও। এ আয়েশা একবার তুমি আসমানের দিকে তাকাও, চন্দ্রের দিকে দেখার পরে বারংবার আমার মুখের দিকে তুমি তাকাও। এ আয়েশা তুমি কি দেখতেছো? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবী গো আমি আয়েশা আমি বারংবার দেখতেছি, একবার আসমানের চন্দ্রের দিকে দেখি, একবার আপনার চেহারা মোবারকের দিকে দেখি। আমি আয়েশা আমি চন্দ্রে দেখতেছি এবং আমি আপনার চেহারা মোবারকের দিকে দেখতেছি। নবী গো চন্দ্রের দিকে যখন আমি দেখি আমি দেখতেছি চন্দ্রের গায়ে কালো কালো দাগ, চন্দ্রের গায়ে খুঁত রয়েছে, কিন্তু আপনি নবীর মুখে কোনো খুঁত না। জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলের কোনো খুঁত আছে, কিন্তু কিছু খুঁত ধরে বেড়াচ্ছে। রাসূল এটা জানে না, শুনতে পায় না, দরুদ পড়ছো বুঝতে পারে না, শুনতে পায় না, বুঝছে না। রাসূল মাটি, রাসূল ইয়া মরা মাটির সঙ্গে মিশে গেছে। কি করে রাসূলের সম্মানকে জমিনে পোতা যায়, এই প্রচেষ্টায় আজকে কিছু মানুষ আছে না নাই, অনেক আছে। হ্যাঁ, এখন আবার দেখতে পাবেন বেশিরভাগ ইন্টারনেটে। কথা বুঝতে পারলেন তো? হ্যাঁ, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলালের জুতের খসখসে আওয়াজ শুনতে পান যে রাসূলের আগে আগে বেলাল যেন জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে জান্নাতে যায় বাবা? এ বাবাজি সোনাবানিকে আমার ভালো করে বুঝুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরার জমিনে আমার নবী পাক বলতেছেন, আমি বেলাল আমি যেন দেখতে পেলাম আমি নবীর আগে আগে জান্নাতে যাচ্ছি। আমি নবীজি বেলালকে জানতে চাইলাম, বেলাল কি তুমি এমন আমল করেছো গো বেলাল, আমি নবীর আগে আগে জান্নাতে যাও। হযরত বেলালের আগে আগে জান্নাতে যাওয়ার মানে এটা নয় যে আমার নবীর থেকে সম্মান বেশি লয়ে জান্নাতে যাওয়া। কেমন করে জান্নাতে যাবে বাবা একটু ভালো করে বুঝুন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি জান্নাতে যখন প্রবেশ করবেন ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যাবে, আর হযরত বেলাল সেই ঘোড়ার লাগাম ধরে ধরে নবীকে বাদশাকে জান্নাতে প্রবেশ করাবে। নবী যাবে বাদশা হয়ে আর বেলাল যাবে সিপাহী হয়ে। তাহলে রাসূলের সম্মান বেশি না বেলালের সম্মান বেশি? জোরে বলুন। বেলাল তো শুধু একজন কি প্রহরী, যে রাসূলের লাগাম ধরে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সম্মান কার বেশি? রাসূলের। তাহলে বেলাল যে রাসূলের ঘোড়ার লাগাম ধরে ধরে জান্নাতে যাবে, এই সুসম্মানে ভূষিত হয়েছে, এত বড় মর্যাদা পেয়েছে, রাসূলকে ভালোবেসে নাকি রাসূলের বেয়াদবি করে? জোরে বলুন, জোরে বলুন। রাসূলকে ভালোবেসে বাবা। এ বাবাজি সোনাবানিকে আমার আমি আপনাদেরকে বলতে চাই, ঈমানটা যদি মজবুত রাখতে হয় নবীকে ভালোবাসুন। বন্ধুরে হযরত বেলাল নবীকে ভালোবেসেছেন, তার জন্য তো এত সুন্দর মর্যাদা হযরত বেলাল পেয়েছেন বাবা। হযরত বেলাল জুতোর খসখসে আওয়াজ শুনতে পেয়েছেন। শুধু তাই নয় বাবা, চলুন একটু আরেকটি হাদিস আপনাদেরকে বলে যাই। রাসূলের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছেন বাবা। ভালো করে বুঝুন বন্ধু, আমার রাসূলের মুখের দিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একভাবে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। জোরে সুবহানাল্লাহ।
রাসূলের মুখ মুবারকের দিকে একই ভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছেন বাবা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দীর্ঘ সময় তাকিয়ে রইলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে জানো, ইয়া আম্মা হাল্লাকা মিন হাজাতিন, এ আমার চাচা জান, কি আমার মুখের দিকে এমন করে তাকিয়ে আছেন চাচা? যদি কিছু জানার প্রয়োজন হবে আপনি আমাকে জানুন, আমি নবী বলে দেব। হযরত বেলাল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে, ও আমার ভাতিজা, আমি আব্বাস জানতে তো মনে বড় ইচ্ছা হয়, আবার মনে মনে ভাবি যে কথাটা আমি তোমায় জানবো ওই কথাটা আজকের নয়, আজ থেকে 40 বছর পূর্বের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর পূর্বের কথা। রাসূলের বয়স যখন 40 বছর, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন। বন্ধুরে বাবারে সোনামানি, চলুন আপনাদেরকে জানিয়ে দিই, এ বাবাজি সোনামানি আমার রাসূল কি আমাদের দরুদ শুনতে পাই? রাসূলের শোনার ক্ষমতা তা কতটা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এ কালি কামলিওয়ালে আকা, আমার জানতে বড় ইচ্ছা হয়, কিন্তু 40 বছর পূর্বের কথা হযরতে আমার নবী পাক বলতেছে, ও আমার চাচা জান, আজ থেকে 40 বছর পূর্বের কথা যদি আপনার মনে থাকে, তাহলে আমি তো নবী, আমার কেন মনে থাকবে না? এই চাচা জান, জানুন জানুন জানুন, আমার কাছে কি জানতে চাইবেন জানুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়স সবে মাত্র যখন 40 দিন ছিল। কত দিন? জোরে বলো, আরো জোরে। 40 দিন যখন ছিল, আপনি খাটের উপরে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে দিয়েছিলেন। ওগো আমার ভাতিজা, আমি ওই রাত্রিতে দেখতেছিলাম আপনার আম্মা আমেনা আপনাকে যেন খাটের উপরে রেখে দিয়েছিল। আপনি ওই রাত্রিতে কান্না করতে যাচ্ছিলেন এবং আমি দেখতেছি আসমানের চন্দ্রের সঙ্গে যেন কথা বলতেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেন চন্দ্রের সঙ্গে কথা বলছিলেন। ওই রাত্রিতে কি ঘটেছে আমি আব্বাস যেন জানতে চাই। চাঁদের সঙ্গে কি কথা বলতেছিলেন আমি আব্বাস জানতে চাই। ওগো নবীজি, জানতে বড় ইচ্ছা হয়, কিন্তু আমি আব্বাস সাহস পাই না। আমার নবী পাক তিনি বলতেছেন, এ চাচা জান, তবে একটু ভালো করে শুনুন। আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমায় খাটের উপরে বেঁধে দিয়েছিল। আমি নবীজি এমন করে আমায় বেঁধে দিয়েছে, আমার যেন প্রচুর কষ্ট ভোগ করছিলাম। এ বাবাজি সোনামানি আমার নবী পাক বলতেছেন, ও আমার চাচা জান, আমার আম্মা আমেনা আমায় তখন খাটের উপরে বেঁধে নিয়েছিল। আমি নবীজি আমায় এত কষ্ট হচ্ছিল বেঁধে দেওয়ার কারণে, আমি এত কষ্ট পাচ্ছিলাম। আমি নবীজি মনোভাবনা করলাম, আমি নবীজি মনে মনে চিন্তা করলাম, আমি কান্না করতে শুরু করব, আমি কান্না করব। এ বন্ধু আমার সোনামানি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠান নাই, কিন্তু পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে, সারা জগতের রহমত করে। এমন করে একটু ভালো করে বুঝুন বাবা। আমার নবী পাক বলতেছে, ও আমার চাচা আব্বাস,
আমি ওই রাত্রিতে এত কষ্ট পাচ্ছিলাম, আমার আম্মা আমায় এত কষে বেঁধে দিয়েছিল, আমি নবীজি আমি কান্না করব ভাবলাম, কিন্তু চন্দ্র আমায় বলতেছে ওগো নবীজি খবরদার খবরদার, ওগো নবীজি আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনার কাছে আমার একটি আবেদন, নবী গো আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না, ওগো নবীজি আপনি যদি কান্না করেন তাহলে পৃথিবীর জমিনে যদি আপনার চোখের পানি এক ফোঁটা জমিনে পড়ে যায়, জমিনে দুনিয়ার বুকে আর সবুজ কোন জিনিস তৈরি হবে না। কি হবে না? সবুজ কোন জিনিস তৈরি হবে না। আমি নবী পাক ওই সময় চন্দ্রকে যেন বলতেছি, আমার তো খুবই কষ্ট হয়, আমি তো কান্না করতে ইচ্ছা হয়। চাঁদ আমায় বলে ওগো নবীজি আপনি যদি কান্না করেন গো নবী তাহলে পৃথিবীর জমিনে আর কোনদিন সবুজ জিনিস তৈরি হবে না। আমার নবী বলতেছে চাচা আমি আমার উম্মতের কথা মনে করি, আমি যেন এত কষ্ট পাওয়ার পরেও কোনো মতেই কান্না করি না। বলে কেন? কারণ আমি নবী জানি পৃথিবীর জমিনে আমার যদি চোখের পানি জমিনে পড়ে তাহলে যদি সবুজ জিনিস তৈরি না হয় পৃথিবীর জমিনে আমার উম্মতেরা কষ্ট পাবে, আমার উম্মতেরা খুবই কষ্ট পাবে। বলে কেমন করে কেমন করে? আর যদি দুনিয়ার বুকে সবুজ কোন জিনিস তৈরি না হতো, আমরা যেই পৃথিবীর বুকে হাঁটা চলা করতেছি ঘাস, ওই ঘাসের কালার হলো সবুজ। যারা হবে না সুবহানাল্লাহ, ওই জিনিস তৈরি হতো? তৈরি হতো না। পৃথিবীর বুকে লক্ষ্য করে দেখুন বাবা, চতুর্দিকে কত সুন্দর প্রকৃতি, যেখান থেকে আমরা অক্সিজেন নিতেছি, গাছপালা ইত্যাদি রয়েছে। আমরা কত সুন্দর যেই দিকে তাকাই পৃথিবীর জমিনে 80% জিনিসের কালার হলো সবুজ। আজ যদি গাছ না হতো তাহলে আমরা অক্সিজেন পেতাম? এরা বলুন পেতাম? পেতাম না। আমরা যদি সবুজ জিনিস না তৈরি হতো তাহলে কি আমরা যেই শাকসবজি খাচ্ছি ওই সবুজ জিনিস তৈরি হতো? হতো না। এই বন্ধু আমার সোনামানিক, কতই না কষ্ট হতো, কোন সবুজ জিনিস তৈরি হতো না। আব্বাজি আমি আপনাদেরকে বলতে চাই, ওই দিনে ওই রাত্রিতে আমার নবী বলতে যে ও চন্দ্র আমি কান্না করব না, কারণ আমার উম্মতেরা কষ্ট পাবে। আর আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমায় রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি নবীজি উম্মতের কষ্ট দেখতে পারি না, আমি নবীজি আমার কারণে আমার উম্মতেরা কষ্ট পাবে, আমি নবীজি সহ্য করতে পারবো না। কোন সবুজ জিনিস তৈরি হতো না এ বন্ধু আমার? ওই সবুজ জিনিস তৈরি হতো না যেই সবুজ হলো আমার নবীজির গুম্বাদের কালার। রাসূলের গম্বুজ যেটা আছে না, রাসূল যেখানে আছে মদিনার সেই কালারটা কি দেখেছেন? ছবিতে দেখেছেন? সবুজ। কি কালার? সবুজ, যাকে উর্দুতে বলা হয় হারা। কি বলা হয়? হারা। গজল শুনেননি? এই হারা সবুজ তৈরি হতো না। কোন সবুজ জিনিস তৈরি হতো না? যেই সবুজ হলো আমরা জালসা শুনছি, নামাজ পড়ছি, হজ করছি, দান করছি, সবকিছু করছি নেকির আশায়, তাই না গো? কিসের আশায়? নেকির আশায়। নেকি নিয়ে কি করবেন? বলেন নেকি দিয়ে জান্নাতে যাব, তাই না? হ্যাঁ। ওই সবুজ জিনিস তৈরি হতো না যেই সবুজ হচ্ছে জান্নাতের কালার। জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতে তো যাবেন, ওই জান্নাতের কালার হলো সবুজ। আমার রাসূলের পছন্দনীয় কালার হলো সবুজ। আমার রাসূল যদি সেই রাত্রিতে কান্না করতেন, যদি এক ফোঁটা পানি জমিনে পড়ে যেত, তাহলে আর কোনোদিন সবুজ জিনিস তৈরি হতো না। তাহলে আমাদের কষ্ট হতো কি হতো না বাবাজি? কষ্ট হতো। তাহলে রাসূল উম্মতের জন্য সেই রাত্রিতে কান্না করেনি। আমার রাসূল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ চাচা যান, এই হচ্ছে সেই রাত্রির কথা, আমি চন্দ্রের সঙ্গে এই কথাগুলো বলতেছিলাম। হযরত আব্বাস যখন চলে যান, তখন আমার নবী পাক ডেকে বলেন, এ চাচা শোনো, শুধু এটাই নয়, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আল্লাহর তাকদীরের কলম চালানো, লাউহে মাহফুজে আল্লাহ যে তাকদীরের কলম চালিয়েছে, আমি মায়ের গর্ভ থেকে সেই কলম চালানোর খসখসে আওয়াজ জমিনে শুনতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী পৃথিবীর জমিন থেকে আমাদের দরুদ পড়লে রাসূল বলছেন নিজের কানে শুনতে পাই, যেই নবী দুনিয়ার বুক থেকে ৩৫০০ বছর রাস্তার দরজা খোলার আওয়াজ শুনতে পাই, যেই নবী এত হাজার বছর এত দূরে দূরে রাস্তার জান্নাতে বেলালের জুতোর খসখসে আওয়াজ শুনতে পাই, যেই নবীজি মায়ের গর্ভে থেকে লাউহে মাহফুজে তাকদীরের কলম চালানোর আওয়াজ শুনতে পাই, সেই নবী আজকে আমরা এই ১০-১৫ হাজার কিলোমিটার দূর থেকে আমাদের সেই রাসূল দুনিয়ার বুক থেকে যদি আমরা মুহাব্বতে দরুদ পড়ি, সেই মুহাব্বতের দরুদ শুনতে পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? যারা বলবে পাবে না, তোমার ইমানের পাওয়ার কম আছে, ভোল্টেজ কম আছে, তুমি চার্জ দিয়ে এসো, তাই না? সেই ঈমান আমাদের নাই। রাসূল নিজেই কানে শোনেন, শুধু শোনেন না, দেখেন। হাদিসের মধ্যে বলছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীটাকে তেমন ভাবে দেখে যেমন হাতের তালুতে একটি শস্যের রায় রাখলে যেমন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটি রায় রাখেন, রায় এই দিক ওই দিক সব আপনি দেখতে পাবেন কি পাবেন না? পাবেন না। তাহলে সারা পৃথিবীটা আমার রাসূলের হাতের তালুর নাই হচ্ছে একটি রায়ের সমান। তাহলে রাসূল আমাদেরকে দেখছে কি দেখছেন না? এইখানে আমাদের রাসূল আমাদেরকে দেখছেন কি দেখছেন না? শুনছেন কি শুনছেন না? যদি এই বিশ্বাস থাকে রাসূলের উপরে, তাহলে আমরা যে দরুদ পড়ছি আস্তে আস্তে, আমাদের ঈমান কি? রাসূল আমাদের দরুদ শুনতে পান কি পান না? আপনি আস্তে পড়ুন চাই জোরে পড়ুন, ম্যাটার সেটা নয়। আপনি আস্তে পড়ুন চাই জোরে পড়ুন, ম্যাটার সেটা নয়। সব থেকে বিষয় হলো এটা, আপনি আস্তে পড়ুন চাই জোরে পড়ুন, রাসূলের মুহাব্বত নিয়ে পড়ুন। জোরে বলুন। আপনি যদি রাসূলের মুহাব্বত অন্তরে থাকে, আপনি আস্তে পড়ুন চাই জোরে পড়ুন, রাসূল আমার শুনতে পাবে কি পাবে না? জোরে বলুন, পাবে কি পাবে না? যে কিন্তু এখানে প্লাস পয়েন্ট আছে, যে মুহাব্বতে দরুদ পড়বে তার সাউন্ড কিন্তু আস্তে হবে, আসতে হবে না, অটোমেটিক ভোল্টেজ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে একটি মুহাব্বতের পাওয়ার। ভালোবাসাতে মানুষ আজকে গলায় দড়ি দিয়ে দিচ্ছে, বিষ পান করে নিচ্ছে না? কেমন ভালোবাসা? গলায় দড়ি দিচ্ছে, আত্মহত্যা, নিজের প্রাণের মায়া করছে না। ওই রকম ভালোবাসা একটু নবীকে বেশি দেখো না, দেখো তোমার জীবন ধন্য হয়ে যাবে। কারণ পৃথিবীর বুকে রাসূলের মুহাব্বত ছাড়া বাবা যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা করেন না কেন, যতই জালসা শোনেন না কেন, পৃথিবীর জমিনে যতই আমল করেন না কেন, আপনি কোনদিন নবীর মুহাব্বত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। পারবে? কোন ইবাদত কবুল হবে? কোন ইবাদত কবুল হবে না। কারণ কি? কারণ ঈমান রাখা শর্ত। আপনি নামাজ তখন কবুল হবে যখন আপনার মধ্যে ঈমান থাকবে, আপনার রোজা তখন কবুল হবে যখন আপনার মধ্যে ঈমান থাকবে, আপনি জান্নাতে তখন যাবেন যখন আপনার ভিতরে ঈমান থাকবে। কিন্তু ঈমানের শর্ত হলো নবীর উপরে মুহাব্বত রাখা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা যদি মন চাই, আমরা যদি ভেবে নিই, আমরা জালসা শুনি, আমরা নামাজ পড়ি, রোজা করি, আমরা কতই না আমল করি, এই আমল করি একটি মাত্র কারণ আমাদের সওয়াব হবে, আর সওয়াব আমরা মিজানে তুলে দেব। আর সওয়াবের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমরা তাহলে সেই সওয়াবের বদৌলতে জান্নাতে যাব। এটাই মনে ইচ্ছা, তাই না গো?
কিন্তু এমন কোন মায়ের লাল একটু হাত তুলে দেখান তো যে আমার নেকির পাল্লা ভারী হবে, ভারী করে আমি জান্নাতে যাব। এমন একটি মায়ের লাল যার নেকির পাল্লা ভারী হবে? কেউ নাই। কারণ মায়ে জানে বাপ আর মনে জানে পাপ, তাই না? আপনারা জানছেন যে আপনারা নেকির থেকে কিন্তু গুনাহ বেশি, ঠিক কি না? নেকির থেকে আমাদের সবার গুনাহ বেশি। তাহলে কি আমরা কেউ জান্নাতে যাব না? কেউ কি আমরা জান্নাতে যাব না? কারো যখন নেকির পাল্লা ভারী হবে না, তাহলে আমরা কি কেউ জান্নাতে যাব না? আচ্ছা বলুন, আল্লাহ তো জানছেন কে জান্নাতে কে জাহান্নামী, তাই না? কথা বলে না কি? আপনারা কথা বলছেন না কেন? জানছে কি জানছে না? আল্লাহ জানছেন কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ যদি চান মিজার হাসলপুর সিরাত কিচ্ছু করবেন না, নাম ধরে অমক 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 জাহান্নামী জাহান্নামে ঢেলে দাও, আর অমক 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 জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ পারবেন কিনা? কিন্তু তা না করে কত সুন্দর হাসরের ময়দান সাজাই বাবা। একটু চলুন লক্ষ্য করি, আমাদের নেকির পাল্লা কারো ভারী করে জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে তিনটি দরজা আমাদেরকে পার করতে হবে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল সাহাবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা উম্মাত কাল হাসরের মাঠে হাসরের প্রান্তরে আপনার গুনাহগার উম্মত তারা তারা করে বেড়াবে গো নবীজি, আপনি নবীকে খুঁজবে। কারণ কাল হাসরের ময়দানে আপনি নবী ছাড়া কারো কোনো রেহাই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো নবীজি, কাল হাসরের ময়দান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে ওগো নবীজি আপনি নবীকে আমরা কোথায় খুঁজবো? আপনি নবীকে কোথায় পাবো? আমার নবী বলে, আমার সাহাবা আমার উম্মাত কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আমি নবীজি সবে মাত্র তিনটে জায়গায় উপস্থিত থাকব। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টি জায়গা? জোরে বলুন কয়টি? তিনটি জায়গা বাবা। আমরা যদি ওই তিনটি জায়গায় নবীকে পেয়ে যাই রে মুসলমান, আমাদের বেড়া পার হয়ে যাবে। ওই তিনটে জায়গা আমরা জানতে চাই কি চাই? কারা কারা জানতে চাই একটু হাত তুলুন। 5-6 জন জানবেন, আপনারা বাদ বাকি কানে একের লোক দিয়ে থাকেন। রাসূল কয় জায়গায় থাকবেন? 3 জায়গায় থাকবেন। কারণ দেখুন কাল হাসরের মাঠ, সূর্য থাকবে মাথার আধাত করে, জমিন তামা হয়ে যাবে। একটু লক্ষ্য করেছেন কত তাপ হবে? তামা। সামান্য পিচ রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না, ঠিক কি না? পিচ রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না। তাহলে ওই তামার উপরে আমরা কেমন করে থাকবো যদি আমরা রাসূলকে না পাই? হাজার হাজার মানুষ যারা কষ্ট করে বেড়াবে, হাজার হাজার মানুষ যারা নিজে চাপে পাসিনা দিয়ে, কেউ নিজের ঘামে হাবুডুবু খাবে, কেউ চলে যাবে যখন সূর্য আধা দুপুরে থাকবে, তার জমিনে যেন মগজ ঝলসাতে থাকবে রে বাবা। কত কষ্ট পাবে, কত কষ্ট পাবে রে মুসলমান। আল্লাহকে ডাকবে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে পরিত্রাণ দাও। কিন্তু কিতাবের মধ্যে বলতেছে, এ বাবাজি সোনা মানিক আমার, পৃথিবীর জমিনে 50,000 বছর আর আখিরাতে হাসরের ময়দানে একটি দিন সমান হবে। আর অর্ধেক দিন অর্থাৎ 25,000 বছর আল্লাহ বান্দার কোনো ডাকে সাড়া দেবে না।
কি হবে সেই অবস্থা যদি আমরা নবীকে না পাই? ওই নবীকে আমরা পেতে যাই। সেই নবী হলো উম্মতের কান্ডারি নবী, সেই নবী উম্মতের দুঃখ দেখতে পারে না, সেই নবী উম্মতের জন্য সর্বদা কান্না করে, সেই নবী উম্মতের জন্য আজ পর্যন্ত সোনার মদিনায় শুয়া উম্মতি উম্মতি বলে কান্না করে যায়। ওই নবীকে আমরা হাসরের ময়দানে, হাসরের প্রান্তরে এই তিনটে জায়গায় উপস্থিত থাকবেন। ওই তিনটে জায়গা আমরা জানতে চাই কি চাই না? জানতে চাই তো সবাই নাকি? আমি তিনটে জায়গার নাম বলবো, তবে একজন, তাহলে একটি জায়গা চলুন এগিয়ে যাই। পৃথিবীর জমিনে 25,000 বছর আল্লাহ কোনো সাড়া দেবে না, বান্দারা আল্লাহ আল্লাহ করে তারা তারা করে বেড়াবে। এ বন্ধু আমার সোনা মানিক, আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ 25,000 বছর সাড়া দেবে না। কি হবে অবস্থা? সবাই মিলে আলোচনা করবে। ও আমার পাড়া প্রতিবেশী, হাসরের ময়দানে অনেক মানুষ গচ্ছিত হবে, একটি টিম বানাবে বাবা, একটি আয়োজন করবে, সবাই মিলে আলোচনা করে বলবে চলো 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 তোমার আমার আদি পিতা আদম নবীর কাছে চলো। আমার তো আদি পিতা ছিল, তোমার সকলের তো আদি পিতা ছিল, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম হয়তো আমাদেরকে এই আযাব থেকে পরিত্রাণ দিতে পারে। তার কারণ সূর্য মাতারা দাদু পরে থাকবে, জমিন তামা হয়ে যাবে, ঘামে হাবুডুবু খাবে, কেউ বা ঝলসাতে থাকবে, মগজটা এত ঝলসাবে, এত আগুনে পড়বে। ওগো বন্ধু, এত কষ্ট দেখা যায় না। আদম নবীর কাছে যাওয়ার পরে বলবে ওগো আদম নবী, পৃথিবীর জমিনে আপনি তো আমাদের আদি পিতা ছিলেন। এ আদম নবী, আমরা অনেক কষ্টে রয়েছি, জমিন জমিন নাই তামা হয়ে গেছে, এত কষ্ট সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি তো সবার আদি পিতা আদম, আমাদেরকে ইহন কষ্ট থেকে আপনি পরিত্রাণ দিন। হযরত আদম নবী বলবে এ নবীর উম্মত, আমি আদম নবী, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আদম তোমাকে গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছিলাম, এ আদম তুমি কেন খেয়েছো? আমাকে যদি আল্লাহ জানতে চাই, আমি আদম কি জবাব দেব নিজেই জানি না। আমি তো নিজেই আমার জন্য এই চিন্তায় রয়েছি, তবে তোমাদেরকে কেমন করে আমি পরিত্রাণ দিতে পারি? ওগো নবীর উম্মত, না না না, আমি তোমাদেরকে পরিত্রাণ দিতে পারবো না। বন্ধুরে বাবারে সোনামানি, হযরত আদম নবী বলবে আমি তোমাদেরকে পরিত্রাণ দিতে পারবো না, যাও 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 তোমরা অন্য নবীর কাছে চলে যাও। হযরত আদম নবীর কাছ থেকে হযরত শীশ আলাইহিস সালামের কাছে আসবে। শীশ আলাইহিস সালামও বলবে আমি তোমাদেরকে পরিত্রাণ দিতে পারবো না। এ বাবাজি সোনামানি, অনেক লম্বা ঘটনা, চলেন সঙ্গে বেজাই। হযরত আদম নবী থেকে সব নবীরা বলবে আমি তোমাদেরকে পরিত্রাণ দিতে পারবো না, অর্থাৎ তোমরা চলে যাও। সবাই একে পরের কথা দেখাবে। অবশেষে হযরত ঈসা রূহুল্লাহর কাছে চলে আসবে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর কাছে আপনি আমি যখন আসবো, সবাই যখন আসবে, তখন আমরা বলবো ওগো ঈসা নবী, এই আল্লাহ নবী ঈসা, আপনি তো আমাদের নবীর পূর্বে ছিলেন, আপনি ঈসা নবী যিনাকে আল্লাহ আপনাকে আসমানে উঠিয়ে নিয়েছিল। ওগো ঈসা নবী, আপনার কাছে এসেছি আজকে হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে। আমরা এত কষ্ট সহ্য করতে পারি না, এত আযাব সহ্য করতে পারি না, অর্থাৎ আপনি আমাদেরকে
আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দিন। হযরত ঈসা নবী বলবে, এই নবীর উম্মত, আমরা তো তোমাদেরকে কোনো পরিত্রাণ দিতে পারবো না, আমি তো তোমাদিগকে কোনো সাহায্য করতে পারবো না, তবে হ্যাঁ এমন একটি জায়গা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, যেই জায়গায় যদি কেউ যায় পৃথিবীর জমিনে কেউ খালি হাতে ফিরে আসে না, কেউ খালি হাতে ফিরে আসে না। ওগো আল্লাহর বান্দা, তোমরা যাও যাও যাও, তোমরা চলে যাও চলে যাও, তার নাম আসমানে হলো আহমদ, জমিনে হলো মুহাম্মদ, আপনার আমার নবী সবার নবী। যাও যাও তোমাদের নবী মুহাম্মাদের কাছে চলে যাও, তার কারণ মুহাম্মদ ছাড়া তোমাদেরকে কেউ পরিত্রাণ দিতে পারবে না। জোরে করুন সুবহানাল্লাহ। বলেছিলাম যে আল্লাহ তো জানছেন যে কে জাহান্নামী কে জান্নাতি, ঠিক কি না বলুন? আল্লাহ জানেন কে জাহান্নামী কে জান্নাতি, তবে কেন দিয়ে দিচ্ছে না সরাসরি জাহান্নামে, কেন দিয়ে দিচ্ছে না সরাসরি জান্নাতে? আল্লাহ আব্বাজি আমার দয়াল নবীর কাছে সবাই মিলে যখন যাবে, সবাই বলবে নবীজি হাসরের ময়দানে আমরা সবার কাছে গিয়েছি, কেউ আমাদেরকে এত কষ্ট থেকে পরিত্রাণ দিতে পারেনি। ওগো নবীজি, হযরত ঈসা নবী আপনার কাছে পাঠালো, আপনার পথ আমাদেরকে দেখালো। যখন সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আমার দয়াল নবীজি সঙ্গে সঙ্গে বলবে, এ আমার উম্মত আনা লাহা আনা লাহা, এ আমার উম্মত চিন্তা করো না, এর জন্য আমি নবী রয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যখন বলবে আমি রয়েছি, আমি আছি, তখন সবাই শান্ত হয়ে যাবে, সবার মনটা ঠান্ডা হয়ে যাবে। বলে কেন এতক্ষণ পর্যন্ত যার কাছে আমরা গিয়েছি এত কষ্টের মুহূর্তে সবাই বলেছে আমরা কোনো সাহায্য করতে পারবো না, সবাই একে অপরের মুখ দেখিয়ে দিয়েছে, কিন্তু আমার নবী তিনি বলছেন আমি তোমাদের জন্য রয়েছি। এই কথাটা শোনার পরে সবার মনটা যেন শান্ত হয়ে যাবে। এত কষ্ট সূর্য মাথার উপরে এবং জমিন তামা অবস্থায়, এত কষ্টের দিন সবাই যেন পিপাসায় পিপাসিত হয়ে যাবে, এত তারা তারা করবে আমার আব্বাজি দরদি, এত পিপাসা লাগবে জিহ্বা শুকিয়ে যাবে, জিহ্বা বেরিয়ে কাঠের মতো শুকিয়ে যাবে এবং এমন পিপাসিত হবে, এত পিপাসা লাগবে শরীরটা বড় কঙ্কাল হয়ে যাবে। এমন সময় আমার নবীজি যেই জায়গায় উপস্থিত থাকবে, তিনটে জায়গা বলেছি বাবা, তার মধ্য থেকে আমরা এত কষ্ট যখন পাবো, যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীকে মুহাব্বত করেছে, যারা নবীর উপরে ঈমান নিয়েছে, দরদি ওই পিপাসিত দিনে, ওই কষ্টের দিনে আমার নবীজি হাউজে কাউসারের পানি সবাইকে পান করিয়ে দিয়ে পিপাসা নিবারণ করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এ মুসলমান জেনে রাখুন বাবা, তিনটে জায়গার মধ্যে হাসরের ময়দানে আমার নবীজি এক নাম্বার যেই জায়গায় উপস্থিত থাকবে, ওই জায়গাটির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি একবার যেই ব্যক্তি পান করে নেবে, জিন্দেগিতে কোনোদিন পিপাসা লাগবে না।
কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আমার হাবিবকে কাউসার প্রদান করেছি, দিয়েছেন। কাদেরকে পান করাবেন? যারা বলছে নবী মরা তাদেরকে, যারা বলছে নবীর উপরে দরুদ পড়া যাবে না তাদেরকে, যারা বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তাদেরকে। কত বেয়াদব, জানে না পড়াশোনা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, নিশ্চয় আমি আল্লাহ জমিনের উপরে রাসূলের জিসিম মুবারককে খাওয়া হারাম করেছি। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, সুতরাং আল্লাহর নবীগণ জিন্দা, ওয়া ইউরযাকুন, এবং তিনারা কবর মুবারক থেকে আল্লাহর তরফ থেকে রুজি পেতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য নয় হাউজে কাউসার। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। রোজ হাসর পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে দেখলে গো নবী দোজখ হয় হারাম, আপনাকে দেখলে গো নবী দোজখ হয় হারাম। স্বপ্ন যুগে দিবেন গো দেখা হাবিব দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এক নম্বর জায়গা হাউজে কাউসার। নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যদি হাউজে কাউসারের জায়গায় আমরা না পাই গো নবী, তাহলে আপনাকে কোন জায়গায় আমি খুঁজব? কোন জায়গায় আপনার গুনাহগার উম্মতেরা খুঁজবে? আমার নবী বলতেছে, আয় আমার সাহাবী শোনো, আমি নবীজি কাল হাসরের ময়দানে, মাহশরের প্রান্তরে আমি এক নম্বর জায়গা, যদি হাউজে কাউসারের কাছে আমি না থাকি গো সাহাবী, তোমরা আমায় দ্বিতীয় জায়গা মিজানের কাছে খুঁজবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মিজানের কাছে আপনি কেন উপস্থিত থাকবেন? আপনি আমাদেরকে আমায় একটু অবগত করুন গো নবী, কেন আপনি মিজানের কাছে উপস্থিত থাকবেন? আমার বলে উম্মাত, কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে আমার গুনাহগার উম্মতেরা যখন তাড়াতাড়ি করে আসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসর সাজিয়েছেন এবং মিজান যেই রেখেছে আমরা সবাই জানি। মিজান মানে হলো নেকি এবং গুনার পাল্লা ওজন করা, ঠিক কি না? দাড়ি পাল্লা, পাল্লা থাকে না, শুধু দাড়ি থাকে। পাল্লা কোনটাকে বলছে? বাটকারা নাকি? দাড়ি বাটকারা, মানে বাটকারার কোনো সিস্টেম নাই, বুঝলেন? দাড়ি শুধু দাড়ি, একদিকে থাকবে গুনাহ আর একদিকে থাকবে নেকি, তাই না? ওরে আল্লাহ যেদিন কাজী হবে, নেকি বদি ওজন করবে, নেকি যাবে নেকের পথে, গুনাহ হবে ছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য গুনাহ ছাই হবে? একটু চলুন সামনের দিকে এগিয়ে যাই। যখন নেকির পাল্লা এবং গুনার পাল্লা ওজন করা হবে, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় কোন দিকে যাবে? ভারী হলে
নিচে না, নিচে আসবে না বাবা। যদি ভারী হয়ে যায় উপরে চলে যাবে, আর যদি হালকা হয়ে যায় নিচে চলে আসবে। পৃথিবীর সিস্টেম হলো নেকি, পৃথিবীর সিস্টেম হলো একদিকে 1 কেজি আর একদিকে 2 কেজি যদি তুলি, 2 কেজি নিচে আসবে, 1 কেজি হালকাটা উপরে চলে যাবে। কিন্তু হাসরের ময়দানের সিস্টেম হলো উল্টো, হালকা যদি হয়ে যায় নিচে আসবে, ভারী যদি হয়ে যায় উপরের দিকে চলে যাবে। বাবা কিতাবে বলতেছে বন্ধু, আমার আপনার নেকি যখন ওজন করা হবে, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, সবার কিন্তু নেকির পাল্লা হালকা হবে। কারণ পৃথিবীর জমিনে আমরা এখানে যারা জালসা শুনতে এসেছি, এমন কোন মায়ের লাল নাই বুকে হাত রেখে বলবো আমার নেকির পাল্লা ভারী হবে। বলতে পারবো? কেউ বলতে পারবো না। তাহলে কেমন করে জান্নাতে যাব? একটু ভালো করে বুঝুন বাবা, আমাদের নেকি কি হবে, আমাদের গুনাহগুলো তাহলে কি হবে বন্ধু? এ বাবাজি, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, ফেরেশতাকে আল্লাহ আওয়াজ দিবে, ফেরেশতা এই বান্দা দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে নাই, নেকির পাল্লা হালকা হয়েছে, যাও যাও যাও, তুমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আপনাকে আমাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে বন্ধু। আমার নবী আল মিজানে কেন উপস্থিত থাকবেন একটু ভালো করে বুঝুন বাবা। যখন জাহান্নামে নিয়ে যাবে, যেতে 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 যাওয়ার পথে আমার আপনার দয়াল নবীর সঙ্গে দেখা হবে। কার সঙ্গে হবে? নবীর সঙ্গে দেখা হবে। নবী জানতে চাইবে, ফেরেশতা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ও নবীজি, নেকির পাল্লা হালকা হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে জাহান্নামে দেব। রাসূল বলবেন, আবার নেকি এবং গুনার পাল্লা ওজন করো। ফেরেশতারা এই প্রশ্ন করবে না, ওগো নবীজি, আল্লাহ তো হুকুম দিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুমের উপরে কেন আপনি কথা বলছেন? বুঝতে পারলেন? আল্লাহ তো হুকুম দিয়ে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, তাহলে আল্লাহর কথার উপরে আপনি কথা বলছেন। এই কথা কিন্তু ফেরেশতারা বলবে না। নবীর কথা মতো সঙ্গে সঙ্গে নেকি এবং গুনার পাল্লা ওজন করা হবে। আমার নবীজি যখন দেখবে নেকির পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, সঙ্গে সঙ্গে বাবা একটি ছোট্ট কাগজের টুকরো আমার নবীজি ওই ব্যক্তির আমলনামায় অর্থাৎ নেকির পাল্লায় যখন দেবে, হালকা নেকির পাল্লা সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। জাহান্নামী ঘোষণাকারী ব্যক্তি এখন জান্নাতে যাবে। এই ব্যক্তি জানতে চাই, এই পৃথিবীর জমিনে ওগো মহামানব, আপনাকে তো পৃথিবীর জমিনে আমি কোনোদিন দেখিনি, আমি কোনোদিন ভালো কাজ করিনি, তবে আমি কোন নেকির বদৌলতে জান্নাতে যাচ্ছি? কেমন করে জান্নাতে আমি যাচ্ছি একটু বলুন। আপনি কে? আপনার একটু পরিচয় দিন। আমার নবী বলবেন, ওগো আল্লাহর বান্দা, এই পৃথিবীর জমিনে 2 তারিখের ডিসেম্বর বাইপুর সরজমিনে যখন মহিলা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা হচ্ছিল, তখন তোমরা এক নাম হয়তো 1000-12 শুনেছো। অনেক আলেম মাওলানাদের মুখে একটি নাম তুমি হয়তো শুনেছো। তোমার আমার সবার নবী, আপনার আমার সবার নবী, নবীদের নবী, আখির নবী, শামসুদ দোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, কাফিল ওয়ারা, আনিসুল গরিবিন, খাতামান নবিয়্যিন, মক্কার ফুল, মদিনার বুলবুল, সারা জগতের কান্তমূল যিনি বিশ্ব নেতা, উদর চেতা ভবিষ্যৎ গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদ। ওই নবী মুহাম্মদ হলাম আমি নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার
সঙ্গে দেখা হলো, আমার কাছে কিসমতটা অনেক ভালো। তবে একটু আমি জানতে চাই, আমি কোন আমলের বদৌলতে আমি জান্নাতে যাচ্ছি? আমার তো নেকির পাল্লা কম ছিল, গুনার পাল্লা ভারী ছিল। নবী গো, আমায় একটু আপনি জানান। আমার নবীজি বলতেছেন, ওগো আমার উম্মত, ওই বাইপুরের সরজমিনে যখন মাওলানা মুজাক্কির এসে বলেছিল, তোমরা আমার রাসূলের উপরে আল্লাহর হুকুম মতো, তো আমি আল্লাহর হুকুম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার রাসূলের উপরে ভক্তি ভরে মুহাব্বতে দরুদ পড়ো। আমার উম্মত, ওই রাত্রিতে আমি নবীজি ওই মাওলানার বলার কারণে আমি নবীকে ভালোবেসি, মুহাব্বতে ঝুমঝুম আওয়াজে অন্তরে ভালোবাসা রেখে আমি নবীর উপরে দরুদ পড়েছিলে। আর আমি সেই দরুদ শুনতে পেয়েছি, আর শুনতে পেয়ে খুশি হয়েছি। আর সেই দরুদ পড়ার ফজিলত, সেই দরুদ পড়ার কারণে, সেই দরুদের ফজিলত আজকে আমি তোমার আমল নামায় দিয়ে দিলাম। সেই দরুদ পড়ার কারণে তুমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেলে। আসেন আল্লাহ পরওয়ার, যাকে দান করেছেন কাউসার, পিলাইবেন উম্মত তাহার। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, খুশি করো নবীকে তোমার। মুহাব্বতে আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, তাহলে দ্বিতীয় জায়গা কোনটা? মিজান, ঠিক কি না? তাহলে কেন থাকবেন রাসূল? আমরা যে দরুদ পড়ি, সালাম পড়ি, এগুলোর ফজিলত আমার রাসূল দেবেন কোথায়? মিজানে। জোরে বলুন কোথায়? তাহলে দরুদ পড়লে আমাদের উপকার আছে না নাই? দরুদ কে পড়েছেন? আল্লাহ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক আমল আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নামাজ পড়ে। আল্লাহ রোজা করতে বলেছেন, আল্লাহ রোজা করে। আল্লাহ হজ করতে বলেছেন, আল্লাহ কি হজ করে? বলুন, করেন না। কিন্তু আল্লাহ যখন দরুদ পড়তে বললেন, তার পূর্বে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে দরুদ পড়া হচ্ছে আল্লাহর সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী। এক নাম্বার হাউজে কাউসার, দুই নাম্বার হলো মিজান। এবং আরেকটি জায়গা আছে, সেটা আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যদি ভক্তি ভরে দরুদ পড়ি, আমাদের উপকার না অপকার? জোরে বলুন, উপকার না অপকার? উপকার। কিন্তু আজকে দেখুন, কিছু মানুষ বলছে যে দরুদ পড়া বেদাত, সালাম পড়া বেদাত, এই করা যাবে না, ওই করা যাবে না। এরা যে কোন বিনাদাতওয়ালা মানুষ দেখে জন্মিয়েছে আল্লাহ জানে। যাই হোক, শুধু বেদাত বেদাত বেদাত। বেদাতের সংজ্ঞা কি তাই জানে না। এমনও মানুষ আছে, কেউ কাউকে চিঠি দিল, মানে পড়ার জন্য, প্রশ্ন উত্তর মাহফিল বিশেষ করে দেখবেন, কথা বুঝতে পারলেন? ইন্টারনেটে দেখবেন বিশেষ করে প্রশ্ন উত্তর মাহফিল, চিঠি দিল, এটা যাবে কি যাবে না, এটা যাবে না শিরক, ওটা যাবে না বেদাত, এটা যাবে না ইয়া ইয়া হ্যান ত্যান। কথা বুঝতে পারলেন? আসলে সেই জিনিসটা যাবে কি যাবে না, তার পেছনে কোনো যুক্তি হাদিস কিচ্ছু নাই, সরাসরি তার মুখের কথাই হয়ে গেল। এমন আছে না নাই? এমনও আছে। এদের কাছ থেকে আপনারা দূরে থাকুন, সব সময় বেঁচে থাকুন। কারণ বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ঈমান চোর এখন খুব ঘুরে বেড়াচ্ছে। শয়তানের প্রতিনিধিরা এখন কোনো অভাব আছে? কোনো অভাব আছে কি? এখন একটা কথা আপনাদেরকে সত্যি কথা বলবো, একটি সত্যি কথা কি বলবো? কথা বলুন না, বলবো। শয়তানকে কিন্তু আমাদের কাছে আসতে হয় না শয়তানি করার জন্য, জানেন? শয়তান কিন্তু আমাদের কাছে আর আসে না। কেন জানেন? যে আমার কাজ তো আমার কাজ মানুষই তো করে দিচ্ছে, তাহলে আমি আবার কি করে যাব? আবার কাকে বলবো? শয়তান নিজে আর যায় না, কারণ মানুষের মধ্যে এখন এমন শয়তানি হয়েছে যে শয়তানি করার আর দরকার হয়। হ্যাঁ,
এই সব মানুষ আজকে দুনিয়ার বুকে আছে। আব্বাজি আমার সোনামানি, পৃথিবীর জমিনে চলুন একটু এগিয়ে যাই, ধরার বুকে একটু আপনাদেরকে জানতে হবে বাবা, যুগ জামানা খুব খারাপ চলতেছে, একটু ভালো করে বুঝুন। ইসলাম দিকটা এমন দিক চলে যাচ্ছে বাবা, সব সময় যেন মানুষ এটাকে হিংসাত্মক নজরে দেখতেছে, খারাপ দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিপাত করতেছে। আব্বাজি আমার, পৃথিবীর জমিনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামকে বলতেছেন, ওগো আমার সাহাবা, ও আমার উম্মতেরা, কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে এই তিনটে জায়গায় আমি নবীজি উপস্থিত থাকব গো সাহাবা। এক নাম্বার জায়গা হলো হাউজে কাউসার, আর দুই নাম্বার জায়গা হলো মিজান। এই দুই জায়গায় আমি থাকার কারণটা তো তোমরা শুনলে না। ওগো আমার নবীজি, আমরা যদি হাউজে কাউসারে না পাই, আমরা যদি আপনাকে মিজানে না পাই, নবী গো আপনার উম্মতেরা কোথায় আপনাকে খুঁজবে, আপনার উম্মতেরা কোথায় আপনাকে দেখবে? আমার নবী বলতেছে, ও আমার সাহাবা শোনো শোনো, আমি নবীজি বলে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীজি 3 নাম্বার জায়গা পুলসিরাতে থাকবো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি পুলসিরাতে কেন থাকবেন গো নবী? আমার নবী বলতেছে, ওগো আমার উম্মাত, পুলসিরাতে আমার উম্মতেরা যখন পার হবে, তলোয়ারের থেকে ধার, চুলের থেকে এত চিকন রাস্তা, ওই পারে জান্নাত আর নিচে আপনার রয়েছে জাহান্নাম। আমার কত বান্দা, কত উম্মত বিদ্যুতের নাই পার হবে। অনেক আমার উম্মতে রয়েছে, যার যেমন আমল হবে, যার যেমন ইমানের পাওয়ার হবে, সেই সেমন গতিতে পার হবে বন্ধু। কেউ কাটবে পড়বে, কেউ বাপনাথ ঝুলবে উঠবে আবার পার হবে, এবং কেউ কেটে কেটে জমিনে পড়ে যাবে, কেউ কেটে কেটে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। আমার নবীজি তিনি যেন বলতে যে, আমার উম্মাত, আমার পুলসিরাতে থাকার কারণ হলো এটা, আমার উম্মাতেরা যখন কেটে কেটে জাহান্নামে পড়বে, যখন পার হতে পারবে না, আমি নবীজি আল্লাহর কাছে সিজদায় উম্মতের মাগফিরাতের জন্য সিজদায় পড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের বখশিশ চাইব, মাগফিরাত চাইব। ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালাই করে দাও, আমি তাদেরকে পার করিয়ে নেব। আমার আল্লাহ বলে, ওগো আমার হাবিব, আপনি মাথা তুলুন, মাথা তুলুন গো নবী, আপনি কান্না করবেন না, কারণ আমি আল্লাহ, আপনি আমার বন্ধু। আপনার কান্না, আপনার দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওগো নবীজি, জান জান জান, আপনার 3 ভাগের 1 ভাগ উম্মতকে লইয়া আপনি জান্নাতে চলে যান। নবী আমার বলতেছে, ওই সময় আমি তবুও মাথা তুলবো না, আমার আল্লাহর কাছে আরো দোয়া করব। ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি জান্নাতবাসী করে দাও, আমার হাওয়ালাই করে দাও। আমার আল্লাহ বলবেন, হাবিব, আমি আপনার কাছে কথা দিয়েছি, আপনি আপনাকে এত দেব, এত দেব যে আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি নবীজি জান জান জান, আপনার প্রতি যার রায় পরিমাণ ঈমান রয়েছে, যে আপনার উপরে ভালোবাসা রেখেছে, আপনি তাদেরকে লইয়া জান্নাতে চলে যান। আমার নবী বলে, এই আমার উম্মতেরা,
আমি নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আমি তাদেরকে না লইয়া আমি নবীজি জান্নাতে যাব না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার উম্মতের জন্য কতই না রহমত, দরদি নবীজি কতই না উম্মতের জন্য পেরেশান। দুনিয়ার জমিনে আমাদের উম্মতের জন্য মেরাজ থেকে ফিরে এসেছেন বাবা উম্মতের জন্য। এখনো আমার নবী উম্মতি উম্মতি করে কান্না করে। এ বাবাজি আমার নবী যখন ধরার বুকে আসে আমার নবী উম্মতি উম্মতি করে কান্না করেছে। ও আমার উম্মতিরা তোমরা শোনো শোনো শোনো, ওই নবীকে তোমরা ভুলে যেও না, যেই নবীকে তোমরা ভুলো না ভুলো না, যেই নবী তোমাদেরকে সাময়িক সময়ের জন্য ভুলে না। আল্লাহ আমাদের সবাইকে ওই নবীকে না ভোলা তৌফিক দান করুক। জবান খুলে বলুন আমিন। আমার নবীজি তৃতীয় জায়গায় ওই জায়গায় উপস্থিত থাকবেন যেই জায়গার নাম হলো পুলসিরাত। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাবা, তিনটে জায়গার মধ্যে একটি জায়গাও নবী নিজের জন্য থাকবেন না। থাকবে? নিজের জন্য থাকবেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত।